ইয়ানজিলুল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এই রাত্রিতে অবতরণ করেন। ফায়াগফিরু লিকুল্লি শাইইন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তবে শুধুমাত্র দুই প্রকার ব্যক্তিকে রব্বুল আলামিন, আরবি শাবান মাসের ৫ম তারিখ হচ্ছে আরবি ৮ম মাস, এর পরের মাসটি হচ্ছে ৯ম মাস, রমজানুল মুবারক মাস। এটাকে বলা হয় রমজানের আগের মাস শাবান মাস। এই শাবান মাস সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদতও করতেন এবং বেশি বেশি রোজাও রাখতেন। মিশকাতুল মাসাবি ১৩৬৯ নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। এই শাবান মাসের আগের মাসের নাম হচ্ছে রজব মাস। প্রথমে রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান মাস। রজব মাস হচ্ছে ৭ম মাস, শাবানটা হচ্ছে ৮ম মাস, আর রমজানটা হচ্ছে ৯ম মাস। যখনই রজব মাস শুরু হয়ে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন, জগো আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও তুমি। অর্থাৎ সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে আমরা রমজান মাসের পূর্ণাঙ্গ রোজাগুলো রাখতে পারি। রজব শুরু হওয়ার পরে পরে এই দোয়াগুলো করতে থাকতেন। মিশকাতুল মাসাবি ১৩৬৯ নম্বর হাদিস এটাই বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা, ওগো আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমজান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রজব মাস তো পেরিয়েই গেল, আজকে শাবান মাসের যেহেতু ৫ তারিখ, আমরা আরবি দোয়াটা না পারলেও কমপক্ষে মনে মনে বাংলাতে এই কথাটি বলবো, যে গো আল্লাহ, এই শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দান করো এবং আগামী যে আসন্ন রমজান আসতে চলেছে সেই রমজান মাস আমাদেরকে পূর্ণাঙ্গভাবে পালন করার তৌফিক দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস ৭৩৬ নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস এবং রমজান মাস, এই দুটি মাস ব্যতীত অন্য কোনো মাসে ক্রমাগতভাবে ২ মাস রোজা রাখতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমজান। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান এবং রমজান মাস ব্যতীত অন্য কোনো ২ মাসে ক্রমাগত রোজা রাখতে দেখিনি। তার মানে অন্যান্য মাসে হয়তো ২-৪ দিন রাখতেন, বা মাসে ৩টি করে রোজা রাখতেন, বা সপ্তাহে ২টি করে রোজা রাখতেন, কিন্তু সব থেকে অধিক রোজা রাখতেন রমজানের পরে পরেই, সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে প্রায় ১ মাসই রোজা রাখতেন, বা কমপক্ষে অর্ধেকের বেশি উনি রোজা রাখতেন এই মাসটাতে। এই মাসে অত্যন্ত বরকতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। মুসনাদে আবি ইয়ালা ৪৯১১ নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আহাব্বু শুহুরি ইলাইকা আনতাসুমা শাবানা, হে আল্লাহর রাসূল, আপনাকে লক্ষ্য করেছি আমি যে শাবান মাসে বেশি রোজা রাখতে আপনি পছন্দ করেন, এর কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে বললেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকা সানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আগামী বছরের কোন কোন ব্যক্তি মৃত্যুবরণ করবেন তাদের তালিকা তৈরি করেন। ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন, তাই আমি পছন্দ করি যে আমার নামটাও যেন, যদি মৃত্যু আমার চলে আসে, তাহলে আমার নামটাও যেন মৃত্যুদের তালিকায় ওই অবস্থায় আসে যে আমি রোজা অবস্থায় আছি। তাহলে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা সাক্ষ্য দিতে পারবেন যে রসুলের নামটি লিপিবদ্ধ করা হয়েছে ওই অবস্থায় যে উনি রোজা অবস্থায় ছিলেন। তাই আমি এই মাসে বেশি বেশি করে রোজা পালন করার চেষ্টা করি। আর তাছাড়া এই মাসের সম্মানের মূলত কারণ হচ্ছে রমজানের প্রতিবেশী মাস, রমজানের সঙ্গে যুক্ত আছে, তাই এই মাসের সম্মানটা অটোমেটিক বেড়ে গেছে। স্বাভাবিক কথা, একটা প্রবাদই আছে, আমরা যদি কামারের কাছে যাই, কামারের দোকানে বসে থাকি, তাহলে আমরা কামারের কাজ না করলে অটোমেটিক শরীরে আমাদের ধোঁয়া বা ময়লা অটোমেটিক হয়ে যাবে। আর আমরা যদি আতরের দোকানে বসে থাকি, অটোমেটিক আমার শরীর থেকে সুগন্ধ বার হবে।
ঠিক তেমনই মূলত সম্মানিত মাস হচ্ছে রমজান মাসটা, আর রমজান মাসের সঙ্গে এই মাসটি শাবান মাসটি যুক্ত আছে, তাই রমজানের দিকে লক্ষ্য রেখে এই শাবান মাসেরও সম্মান বেড়ে গেছে। এই মাসের একটি দিন আছে যেটাকে আমরা রাত আছে, যে রাতটাকে বলা হয় শবে বারাত, পরিত্রাণের রাত্রি। এই পরিত্রাণের রাত্রি শবে বারাত সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। মিশকাত শরীফের হাদিস 1305 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা আই লাইলাতুন নিসফি মিন শাবান। হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রি অর্থাৎ শবে বারাতের রাত্রিতে কি ঘটনা ঘটে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করে বলছেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে কি ঘটনা ঘটে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে বললেন, আইয়াকতুবা কুল্লু মাউলিদ মিন বানি আদম ফি হাদিহি সানাতি। চারটি কথা এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। এক নম্বর হচ্ছে যে এই বছরে কতগুলি সন্তান জন্মগ্রহণ করবে তার তালিকা তৈরি করা হয়। ওয়া আইয়াকতুবা কুল্লু হালিক মিন বানি আদম ফি হাদিহি সানাতি, এবং এই বছর কতগুলি ব্যক্তি মৃত্যুবরণ করবে তাদেরও তালিকা তৈরি করা হয়। ওয়া তুরফাউ আমালুহুম, এবং এই বছর কতগুলি ব্যক্তি কি কি আমল করবে, কোন ব্যক্তি কতগুলি আমল করবে তারও একটা তালিকা তৈরি করা হয়। 4 নম্বর হচ্ছে ওয়া তানজিলু আরযাকুহুম, এবং এই বছরে কোন ব্যক্তিকে কতগুলি খাদ্য দেওয়া হবে খাদ্যরও তালিকা তৈরি করা হয়। এই 4টি তালিকা এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। তিরমিজি শরীফের হাদিস 739 নম্বর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মদিনায় যখন আমরা ছিলাম আমরা তখন একই সঙ্গে 9 জন স্ত্রী থাকতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালি পালি করে এক একজন স্ত্রীর কাছে এক একটি রাত্রি অতিবাহিত করতেন। সেই রাত্রিটা ছিল আমার ঘরে থাকার পালি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশেই ঘুমন্ত অবস্থায় ছিল। আমি হঠাৎই জেগে দেখলাম আল্লাহ রসুলকে দেখতে পেলাম না বিছানাতে। আমার সন্দেহ হয়ে গেল যে আল্লাহ রসুল তাহলে কোথায় গেলেন। ফা খরাজতু, আমি বেরিয়ে পড়লাম হুজুরকে অনুসন্ধান করার জন্য। ফাইদা হুয়া বিল বাকি, আমি হঠাৎই দেখতাম মদিনার বিখ্যাত কবরস্থান বাকি নামক কবরস্থান, ওই বাকি নামক কবরস্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। আমি দেখলাম ওনার কবর জিয়ারত করা শেষ হলো, আমি তাড়াহুড়ো করে বিছানায় চলে আসলাম। আর আমার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আগমন করলেন। কিন্তু আমি যেহেতু তাড়াহুড়ো করে এসেছিলাম আর দৌড়ে দৌড়ে আসলে পরে একটা অনুভব করা যায় যে এটা দৌড়ে দৌড়ে কোথাও গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাগ্রত অবস্থাটা অনুভব করলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি কি ভাবছো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে কিছু অন্যায় কাজ করবে? তার মানে তুমি কি ভাবছো যে আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোন স্ত্রীর কাছে চলে গিয়েছিলাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকার করেই দিলেন, ইন্নী দানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিই ধারণা করেছিলাম আপনি হয়তো আমার কাছ ব্যতীত অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি বরং গিয়েছিলাম জান্নাতুল বাকিতে। কারণটা কি জানো? তুমি জানো এই রাত্রিতে কি হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়? বলি, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আসমানে দুনিয়াতে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সর্বস্থানেই বিরাজমান। তার মানে বিশেষ দৃষ্টি দেন বান্দার প্রতি, বিশেষ ক্ষমার জন্য মনোযোগ দেন বান্দার প্রতি প্রথম আসমানের দিকে। এবং এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে থাকেন? ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি কালবিন। এবং এই রাত্রিতে বানু কলব গোত্রের ছাগলের পশমের থেকেও বেশি ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আরবের একটি গোত্রের নাম হচ্ছে বানু কালব গোত্র। বানু কালব গোত্রের লোকেরা অধিকাংশ ছাগলের লালন পালনের ব্যবসা করতো, তারা ছাগল পুষত, আর সব থেকে বেশি ছাগল থাকতো এই গোত্রেতে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কালবের উদাহরণ দিয়ে বললেন যে বানু কালবের যত ছাগল দেখছো, এই ছাগলের পশম যতগুলো দেখছো তারও বেশি অনেক অনেক ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুআবুল ঈমান লিল বাইহাকি 3827 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রথম আসমানে এই রাত্রিতে অবতরণ করেন। ফায়াগফিরু লিকুল্লি শাইইন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তবে শুধুমাত্র দুই প্রকার ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। ইল্লা রাজুলুন মুশরিকুন, যারা আল্লাহ পাকের সঙ্গে কাউকে অংশী স্থাপন করবে তাকে ক্ষমা করবেন না। ওয়া রাজুলুন ফি কলবিহি শাহনাউ, এবং ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যার অন্তরে হিংসা আছে, কারোর ক্ষতি করতে চায়, বিদ্বেষ মনোভাবপূর্ণ ব্যক্তি। এই দুই প্রকার ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না, বাকি সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই হচ্ছে সেই 15ই শাবান অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রিতে, যেটা হচ্ছে আপনার 25শে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত্রিতে। আমাদের উচিত হবে সেই রাত্রিতে আল্লাহ পাকের উপাসনা বান্দিকে বেশি বেশি করে করার, এবং সেই রাত্রিতে কোরআন তেলাওয়াত করার, বিভিন্ন নামাজ আদায় করার, তাহাজ্জুদ হোক, নফল নামাজ হোক, কাজা নামাজ হোক, এই রাত্রিতে বেশি বেশি পড়ার আমরা অপ্রাণ চেষ্টা করব। যদি কোনো দুর্বল ব্যক্তি থাকেন যে হয়তো নামাজ আদায় করতে পারছি না, রাত্রি জাগরণ করতে পারছি না, আমি তাদের কাছে অনুরোধ করব যে বিশেষ করে ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে নেবেন, এবং ফজরের নামাজটাও সেই দিনে জামাতের সাথে আদায় করে নেবেন, এবং পারলে পরে ঘুমাবার সময় বা উজু করার পরে ঘুমিয়ে যাবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে পূর্ণ ইবাদত করার সওয়াবটাও তারা আমল নামাতে লিপিবদ্ধ করে দিবেন। এখন আসি শবে বারাতের রোজা সম্বন্ধে হাদিসের আলোকে কিছু পাওয়া যায় কিনা। শবে বারাতের রোজা সম্বন্ধে সমস্ত হাদিসের ভান্ডারে মাত্র একটা হাদিসই আছে, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে বর্ণনা করেছেন ইবনে আবি সাবরা নামক একজন ব্যক্তি। ওই ইবনে আবি সাবরা নামক যে ব্যক্তিটা বর্ণনা করেছেন, তার ব্যাপারে মুহাদ্দিসিনগণের একমত যে এই ব্যক্তিটা হাদিস জাল করে থাকে, তার জন্য এই রাবিটাকে বিশ্বাস করা যাবে না। যখন বিশ্বাস করা যাবে না, তখন এই হাদিসটা হচ্ছে জাল হাদিস। তার মানে শবে বারাতের আপনাকে রাত্রি জাগরণ করার অসংখ্য সহি হাদিস, বিশুদ্ধ হাদিস রয়েছে হাসান পর্যায়ের। এই হাদিসগুলো তো ঠিক আছে, কিন্তু রোজা রাখার ব্যাপারে যেহেতু কোনো হাদিস নেই, তাই রোজা রাখা থেকে আমরা বিরত থাকব। এখন কোনো পুরুষ অথবা মহিলা যদি শবে বারাতের রোজা রাখতে চায়, তাহলে তার করণীয় কি হবে? প্রথম নিয়তটা আমাকে চেঞ্জ করে নিতে হবে যে আমি শবে বারাতের কোনো রোজা রাখছি না। একটু আগেই বললাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। অতএব কোনো মহিলা যদি শবে বারাতের এই দিনটা রোজা রাখেন, তাহলে নিয়ত কিন্তু এইভাবে করে নিতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রেখেছেন, তাই আমিও শাবান মাসে একটা রোজা রাখলাম। শাবান মাসে একটা রোজা রাখলাম, শবে বারাতে রোজা আমি রেখেছি তা নিয়ত করবে না। নিয়ত করবে কি যে শাবান মাসে একটা আমি রোজা রাখলাম। আর সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি চাঁদের মাসের 3টি করে রোজা রাখতেন, 13, 14 এবং 15। নাসাই শরীফের হাদিসে আছে 2422 নম্বর। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন যেন আমরা রোজা রাখি সালাসা আশারাতা, আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা। চাঁদের মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ 3টি রোজা রাখার জন্য আদেশ করতেন। যদি কোনো ব্যক্তি এই 3টি রোজা রাখে, সে যেন পুরো মাসই রোজা রাখলো, এতটা সওয়াব তার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। তাই সব থেকে উত্তম পদ্ধতি হবে যারা রোজা রাখতে চাইবেন একটা রোজা না রেখে 3টা রাখবেন, তাহলে সব থেকে ভালো হবে। এবং নিয়ত করে নেবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, সেই অনুপাতে আমিও 3টি রোজা রাখলাম। শবে বারাতে রোজা না, এই 3টি রোজা রাখলাম। 3টা পড়বে কবে কবে? শনিবার, রবিবার, সোমবার। এই আগামী কালকে শনিবার না, আগামী শনিবার, তারপরের শনিবার, রবিবার এবং সোমবার, অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। এই 3টি রোজা রাখাটা হচ্ছে সুন্নত পদ্ধতি। নিয়ত করে নিতে হবে প্রতি মাসের রোজা যেভাবে হয় সেই উদ্দেশ্যে আমি রোজা রাখছি। এখন আমাদের সমাজে 2 প্রকার ব্যক্তিকে লক্ষ্য করা যায়, যারা হাদিসগুলোকে নিয়ে সীমালঙ্ঘন করে ইসলামে যা বলেনি, শরীয়তে যা বলেনি তার থেকে বেশি বাড়াবাড়ি করে দেয়। আবার এক প্রকার ব্যক্তিকে লক্ষ্য করা যায়, তারা কাটতে 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 কমাইতে কমাইতে সবগুলোকে কমিয়ে দিয়েছে। আর তাদের কাছে যেই প্রশ্ন করুন না কেন, উত্তর আসবে একটাই, শিরিক আর বিদাত, সবগুলো শিরিক বিদাত। আর এক শ্রেণীর ব্যক্তি আছে সবগুলোকে জায়েজ বলে দিবি। ইসলামে না ইফরাদ বলেছে, না তাফরিদ বলেছে, না সীমালঙ্ঘন বলেছে, আর না কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সহিহ বুখারী শরীফের একটা হাদিসে আছে 44 নম্বর হাদিস,
একজন গ্রাম্য সাহাবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে নামাজ সম্বন্ধে, রোজা সম্বন্ধে, জাকাত সম্বন্ধে বেশ কিছু মাসআলা মাসাইল জিজ্ঞাসা করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্তগুলো উত্তর দিলেন। ওই ব্যক্তি চলে যাওয়ার সময় বললেন, লা ওয়াল্লাহি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু, আমি আল্লাহর কসম করে বলছি, রসুল যা বলেছেন আমি তার থেকে না বাড়াবো আর না কমাবো। রসুল যা বলেছেন হুবহু আমি তার প্রতি আমল করব। অতএব রসুল যা বলেছেন, কোরআনে যা আছে, আপনার অধিকার নাই কমাবার জন্য, আর আপনার অধিকারও নাই সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা শুধুমাত্র মনে করে থাকি মিথ্যা অপবাদ তখনই দেওয়া হয় যে আমি যদি কথা বাড়িয়ে বলি তাহলে মিথ্যা অপবাদ, এটা মনে করে থাকি না। কথা বাড়িয়ে বলাটা যেমন মিথ্যা অপবাদ, আমি যেটা বলেছি অথচ আপনি বলছেন বলেনি, সেটাও আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হলো। মনে করুন আপনার কোনো বন্ধু আমার মাধ্যমে আপনাকে সাক্ষাৎ করতে বলেছে, মাওলানা সাহেব এমুক ব্যক্তিকে বলবেন যেন আমার সঙ্গে সাক্ষাৎ করি। আমি আপনাকে আসার সাথে সাথেই বলে দিলাম যে ভাই আপনাকে আপনার বন্ধু দেখা করতে বলেছি, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে দেখা করতে গেলেন না। 2-5 বছর পরে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনাকে তো দেখা করতে বলেছিলাম, করেননি কেন? বলে আমাকে তো কেউ বলেনি, অথচ আমি আপনাকে বলেছি। তার মানে আমি বলেছি অথচ আপনি আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিলেন। তার মানে বোঝা গেল যে কথা আমি বলেছি অথচ আপনি বলছেন বলেননি, তাও মিথ্যা অপবাদ, আর যে কথা আমি বলিনি অথচ বলছেন বলেছেন, তাও মিথ্যা অপবাদ। ওই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে খুব সাবধানের সঙ্গে নিতে হবে। আগে দেখতে হবে রসুল বলেছেন কিনা, যদি বলে থাকেন তাহলে মানতে হবে। ওই জন্য এক প্রকার ব্যক্তিরা আছে তারা শবে বারাত এই রাত্রিটাকেও বিদাতই বলে দেয়, যে বিদাত, এই রাত্রিতে উপাসনা করা যাবে না, এই রাত্রিতে ইবাদত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, সবগুলোকে বিদাত বলে দেয়। তারা হচ্ছে কমাবার পার্টি। আর এক প্রকার দল আছে তারা এত বাড়াবাড়ি করে সেদিনটাকে আলোকসজ্জা করে বাড়িগুলোকে, কবরস্থানগুলোকে সুসজ্জিত করে তোলে, মসজিদগুলোকে, ঈদগাহগুলোকে তারা আলোয় আলোকিত করে এবং আকর্ষণীয় করে তোলে। এগুলো পরিপূর্ণ হচ্ছে বিদাত, এটাও করা যাবে না। আর যারা বলছে শবে বারাত পালন করা যাবে না, তারাও বাড়াবাড়ি করছে। অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই রাত্রিটাকে জাগরণ করার, কোরআন তেলাওয়াত করার, ইবাদত করার, এগুলো প্রত্যেকটা হাদিসই হচ্ছে বিশুদ্ধ পর্যায়ের হাদিস, শুধু রোজা রাখাটা ব্যতীত। সকলে চেষ্টা করব শোনার থেকে বেশি বেশি আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।